Hi friends, welcome back to my YouTube channel. You are watching English tutorial with NG sir. আজ আমি একটা ন্যারেশন চেঞ্জের উপর প্র্যাকটিস সেট এটার উপর ভিডিও আপলোড করছি। তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো, বিশেষ করে ক্লাস 8 থেকে 12 এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা উপকারী হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করবে এবং এখানে আমি বেশ কতগুলি এক্সাম্পলের মাধ্যমে ন্যারেশন চেঞ্জ বিষয়টাকে একটু সহজ করার চেষ্টা করছি। যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলে। আজকে দেখো, ন্যারেশন চেঞ্জের বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়মগুলোকে একটু প্র্যাকটিসের মাধ্যমে আমি আলোচনা করছি। পরবর্তী ক্ষেত্রে আমি সিরিজ ওয়াইজ প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বিভিন্ন সেন্টেন্সের যা যা রুল আছে সেগুলোর উপর ভিডিও আপলোড করব। আপাতত তোমরা পরীক্ষার সামনে আছে, এই জন্য প্র্যাকটিসের আকারে আমি এই ভিডিওগুলো আপলোড করছি। প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো, মাদার সেড টু মি আই এম কুকিং ফুড ফর ইউ। তাহলে এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছো, এটা দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এম কুকিং ফুড ফর ইউ। তাহলে এই সেন্টেন্সটা চেঞ্জ করার জন্য বা এটাকে ইনডাইরেক্ট করার জন্য আমাকে যা রুল আছে সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমত সেড টু, এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে টোল্ড করতে হবে। তাহলে আমরা লিখবো মাদার টোল্ড মি, এবং অ্যাসার্টিভের জন্য লিঙ্কার আছে দ্যাট, দ্যাট লিখলাম। এরপর আছে আই, আইটা দেওয়া আছে মাদারের জন্য, ওটাকে চেঞ্জ করে আমি সি করব। এরপর দেওয়া আছে এম ভার্বটা, এই বি ভার্বটাকে চেঞ্জ করে আমাকে ওয়াজ করতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট সেড আছে। তাহলে সি ওয়াজ কুকিং ফুড। এরপর দেওয়া আছে ফর ইউ, এখানে ইউ বলতে মি, তাহলে ইউটাকে চেঞ্জ করে মি করলাম। টোটাল আনসারটা দাঁড়ালো মাদার টোল্ড মি দ্যাট সি ওয়াজ কুকিং ফুড ফর মি। কোশ্চেন নাম্বার 2, দ্য বয়েজ উইল সে উই আর গোয়িং টু স্কুল। এখানে দেখতে পাচ্ছ রিপোর্টিং ভাব দেওয়া আছে উইল সে, এবং সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উই আর গোয়িং টু স্কুল, এটাও অ্যাসার্টিভ। তাহলে এটাকে চেঞ্জ করে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব, দেখো, দ্য বয়েজ উইল সে, এটা ফিউচার দেওয়া আছে, তাহলে উইল সে থাকলে উইল সে থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাছাড়াও সে এর পর কোনো টু নেই, তাহলে সেটা সে থেকে গেল। দ্য বয়েজ উইল সে, লিঙ্কার হিসাবে আমরা ব্যবহার করবো দ্যাট, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে, উই আর গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ থাকার জন্য লিঙ্কার দ্যাট বসবে। এরপর উই আছে, এই প্রোনাউনটাকে চেঞ্জ করে আমরা, এটা বয়েজের জন্য দেওয়া আছে বহুবচন, তাহলে উইটাকে চেঞ্জ করে আমরা দে করব। আর এখানে যে ভার্বটা, রিপোর্টেড স্পিচের ভার্বটা আর গোয়িং, এটা চেঞ্জ হবে না, যেহেতু রিপোর্টিং ভার্ব উইল সে আছে। তাহলে দে আর গোয়িং টু স্কুল, এটা হলো ইনডাইরেক্ট। কোশ্চেন নাম্বার 3, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দেখছো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং এখানে যে ভার্ব মুভস, এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, এবং সেড এই রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলেও আমরা মুভস ভার্বটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে কি লিখতে হবে ইনডাইরেক্টে, এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ, সুতরাং লিঙ্কার হিসাবে দ্যাট অবশ্যই আসবে। তাহলে আমরা অ্যান্সার লিখবো দ্য টিচার সেড, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। এটা কোশ্চেন নম্বর 3 হল। এরপর কোশ্চেন নম্বর 4 কি দেওয়া আছে দেখি। কোশ্চেন নম্বর 4 আছে, অর্পিতা সেড টু মি আর ইউ ডুইং হোমওয়ার্ক। এখানে বুঝতে পারছো আর ইউ ডুইং হোমওয়ার্ক,
এটা একটা কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে চেঞ্জ করার জন্য আমার যে রুল আছে সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে। সেড টু এটাকে চেঞ্জ করে আমাদের করতে হবে আস্কড, তাহলে আমরা লিখবো অর্পিতা আস্কড মি। এরপর কোয়েশ্চেনটা শুরু হয়েছে আর হেল্পিং ভার্ব দিয়ে, তাহলে অবশ্যই আমরা লিঙ্কে লাগাবো ইফ। ইউটা দেওয়া আছে মিয়ের জন্য, তাহলে ইউটাকে চেঞ্জ করে করব আই। এরপর আর আছে, আরটাকে চেঞ্জ করে করতে হবে ওয়াজ, যেহেতু রিপোর্টিং ভার্ব আস্কড দেওয়া আছে, তাহলে ইফ আই ওয়াজ ডুইং হোমওয়ার্ক, এখানে আর কোনো ওয়ার্ডের চেঞ্জ নেই। এরপর কোশ্চেন নাম্বার 5, মাদার সেড টু হার সন হোয়েন উইল ইউ লিভ ফর স্কুল। হোয়েন উইল ইউ লিভ ফর স্কুল এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার জন্য আমাকে আবার ওই আগের মতো রুল অ্যাপ্লাই করতে হবে। সেড টু এটাকে চেঞ্জ করে আমরা রিপোর্টিং ভার্বটা করব আস্কড, তাহলে কি হবে মাদার আস্কড হার সন। এখানে লিঙ্কার হিসাবে ইফ লাগানোর প্রয়োজন নেই, কারণ এখানে হোয়েন এই ডাব্লিউএইচ ওয়ার্ড নিজে লিঙ্কার হিসেবে কাজ করবে, তাহলে হোয়েন। এরপর ইউটা দেওয়া আছে হার সনের জন্য, তার জন্য আমরা চেঞ্জ করে হি বসাবো, ইউটাকে আগে নিয়ে আসতে হবে মানে সাবজেক্টটাকে। তারপর উইলটাকে চেঞ্জ করে করতে হবে উড, উডের পর মেন ভার্ব V1 লিভ এটাই বসবে, তারপর ফর স্কুল। তাহলে টোটাল চেঞ্জটা দাঁড়ালো মাদার আস্কড হার সন হোয়েন হি উড লিভ ফর স্কুল। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্ষেত্রে আবার আমি প্র্যাকটিস সেট এবং রুলগুলো সমস্ত ভিডিওর আকারে নিয়ে আসবো। তো ততক্ষণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।